হ্যালো গাইস, আজকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর আমার ছেলের চুলটা অনেক বড় হয়ে গেছিলো, ছেলের চুলটা কাটাতে এসেছি। আর বলি সামনের ঠাকুরটা দেখে নিই, আমাদের কালীবাড়ির ফুলেশ্বর কালীবাড়ি শুনেছেন তো আপনারা অনেকেই। যারা জানেন তারাই জানেন, আর যারা জানে না তারা জানে না। যারা জানে না তারা কালীবাড়িতে আসবেন, ফুলেশ্বরের কালীবাড়িতে আমাদের ঘুরে যাবেন। খুবই সুন্দর জায়গা, শান্তির জায়গা, খুব মানে বসার জায়গাও আছে বাংলো এখানে। আর কালীবাড়িটা খুব সুন্দর করেই সাজিয়েছে, দেখুন খুবই ভালো লাগছে এখানে এসে। আর কালীবাড়িতে তো এখন আর আসাই হবে না সেই দশমীর দিন ছাড়া, বলে এখানে কালীবাড়ির ঠাকুরটা দেখেই যাই। আর এইদিকে অনেক ঠাকুরই হয়েছে আমাদের ফুলেশ্বর উলবেড়াতে, অনেক ঠাকুর হয়েছে, মনে শেষ করতে পারবে না, মানে এত ঠাকুর হয়েছে। আর এই দেখুন আমার ছেলে মেয়ে বাইরেই বেরিয়ে দেখছি ফাংশন হচ্ছে, ভাবলাম একটু ফাংশনটা দেখি আর একটু বসি, এখানটায় বসলেও ভালো লাগবে। অনেকটাই তো হেঁটে হেঁটে এসছি। খালি মারামারি করছে। এইখানে এসেও এরা গন্ডগোল করছে, মানে যেখানেই যাবে এরা মারামারি করে। মানে বাড়িতে তো মারামারি করে, আবার রাস্তাঘাটেও মারামারি করছে। ভাবুন তাহলে বন্ধুরা, দুটো বাচ্চা থাকলে এরকমই হয়। যাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তারাই জানে। আর আমার ছেলেকে বললাম কি খাবি, এই যে ফুচকা খাবে বললো, ফুচকা খাচ্ছে। আমার ফুচকা অতটা ভালো লাগে না। আর আমার মেয়ে পাপড়ি চাট আনতে গিয়েছিল, একটা নিতে বললাম তো দুটো নিলি। কে খাবে? আমি খাবো নি, আমি পাপড়ি চাট খাবো নি বললো, আমি আইসক্রিম খাবো, পাপড়ি চাট খেয়ে। তুমি খাবে? পড়বে 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 শোনা। ছেলেকে বললাম বাড়ি চল, ছেলে বলল না আমি সমুদ্র দেখতে দেখতে আইসক্রিম খাবো। বললাম তাই তাহলে চল। দেখুন সমুদ্র দেখতে চলে আসছে দু ভাই বোনে। চলো সমুদ্র দেখতে দেখতে খাবে যে, তাহলে সমুদ্র দেখতে দেখতে খাও। দেখি কেমন লাগছে সমুদ্রটা? ওই কি রে, কেমন লাগছে? ভালো লাগছে? আবার বসে পড়লে কেন? বলে আমি সমুদ্র দেখতে দেখতে খাবো। বাড়ি যাওয়ার কথা বললাম, বলে এখন বাড়ি যাব না, সমুদ্র দেখতে দেখতে খাবো। খেয়ে হাতটা ধুয়ে আসবে, দিয়ে বাড়ি চলো।